শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 22শে জুলাই সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ বদরপুরে এক চাঞ্চল্যকর ঘটনা, গায়ে হলুদ আর হাতের মেহেন্দি মিটল না, বিয়ের 9 দিনের মধ্যে স্ত্রীর গলাকাটা লাশ ও স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার বদরপুরে। সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হাইলাকান্দি জেলায় আগস্ট মাসে রেশনের চাল ও কেরোসিন বরাদ্দ। গা শিউরে উঠার মতো এক ঘটনা, জমিতে জবরদখল রাস্তা নির্মাণে প্রতিবাদ করায় 2 মহিলাকে জ্যান্ত মাটি চাপা। শিক্ষামন্ত্রী পদত্যাগ করুন। আজ বাদল অধিবেশনের প্রথম দিনে নিট কেলেঙ্কারি নিয়ে উত্তাল লোকসভা। দোকান মালিকদের নাম উল্লেখ করতে বাধ্য করবেন না, কানোয়ার বিতর্ক নিয়ে আজ সুপ্রিম কোর্টে ধাক্কা উত্তরপ্রদেশের যোগী সরকারের। হাইলাকান্দি ভৈরবী থেকে গৌহাটি ট্রেন চালুর দাবি নিয়ে সংসদে সরব সাংসদ কৃপানাথ মালা। কাটিগড়ায় চলন্ত বাইকে ভেঙে পড়ল গাছের ডাল, প্রাণে বাঁচলেন 2 যুবক। শিলচরে নতুন বিমানবন্দর নির্মাণ এখনো শত যোজন দূরে। আলুতে অগ্নিমূল্যের সেকা বরাক সহ অসমে, পশ্চিমবঙ্গে সীমান্ত দিয়ে এখনো লরি প্রবেশে নিষেধাজ্ঞা। এনআরসি জটিলতায় আটকে থাকা আধার কার্ড বায়োমেট্রিক সমস্যা নিয়ে নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রী হিমন্ত। এবং শেষ খবরটি, শিলচরে দাঁত উপড়ে ফেলতে গিয়ে বাধে বিপত্তি। শিলচরে দন্ত চিকিৎসকের গাফিলতিতে হাইলাকান্দির এক যুবকের মৃত্যু। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এক চাঞ্চল্যকর ঘটনা, গায়ে হলুদ আর হাতের মেহেন্দি মিটল না, বিয়ের 9 দিনের মধ্যে স্ত্রীর গলাকাটা লাশ ও স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার বদরপুরে। বিয়ের 9 দিনের মধ্যে দম্পতির লাশ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বদরপুরের কালাইরবন্দ এলাকায়। ঘরের ভেতর নববধূর গলাকাটা আর স্বামীর দেহ ঝুলিয়ে রয়েছে। আজ সকালে এমন নৃশংস ঘটনাটি পরিবারের লোকদের চোখে পড়ল। এমন দৃশ্য দেখার পর হুলস্থুল শুরু হয়, রোল উঠে কান্নার। জানা যায় 9 দিন আগে রতন পালের সঙ্গে বারৈগ্রামের মাম্পি মালাকারের বিয়ে হয়। দাম্পত্য জীবনের 1 সপ্তাহ হতে না হতে এমন কাণ্ডে জনমনে নানা প্রশ্ন উকি মারছে। কেউ কেউ সন্দেহ দাম্পত্য জীবনে হতাশা নিয়ে। পারিবারিক কলহের জেরে স্ত্রীর গলা কেটে নিজেকে শেষ করেছে স্বামী। আবার কেউ কেউ তৃতীয় কোনো ব্যক্তি জড়িত থাকার সন্দেহ করছেন। রতনের দিদির স্বামী জানান, রাতে দোকানে এসে ভাত খেয়ে দুজন তাদের কোঠায় চলে যান। সকালে ঘুম থেকে উঠছে না দেখে ডাকাডাকি করলে কোনো সাড়া মেলেনি। এর মধ্যে তার ছেলে জানালার ফাঁক দিয়ে দেখে জানায় মামা ফাঁসি লেগে রয়েছে। এরপর দৌড়ে এসে দরজা ভেঙে দেখতে পান রতন সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় রয়েছে, মাম্পি নিচে রক্তাক্ত মৃতদেহ। খবর পেয়ে বদরপুর পুলিশ পৌঁছে প্রাথমিক তদন্ত করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে 2টি দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। এ কাণ্ডে 2টি পরিবারের লোক ভেঙে পড়েছেন। পরিবার 2টির লোক পরস্পরের দিকে অভিযোগের আঙ্গুল তুলছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে বদরপুর পুলিশ। হাইলাকান্দি জেলায় আগস্ট মাসের খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ। জেলা শাসকের অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অন্তোদয় অন্ন যোজনার কার্ডধারীদেরকে 35 কেজি করে চাল এবং প্রায়োরিটি হাউস হোল্ড কার্ডধারীদেরকে মাথাপিছু 5 কেজি করে চাল আগস্ট মাসে বন্টন করা হবে। 31 জুলাইয়ের মধ্যে রেশন দোকানিদের চাল উঠাতে এবং আগস্ট মাসের অন্ন সেবা দিনগুলিতে তা বন্টন করতে বলা হয়েছে।
এদিকে হাইলাকান্দি জেলার খাদ্য গণবণ্টন এবং গ্রাহক সুরক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে জেলায় গণবণ্টনের কেরোসিন জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরের জন্য বরাদ্দ করা হয়েছে বলে জানানো হয়েছে। এক গা শিউরে ওঠার মতো ঘটনা। জমিতে জবরদখল রাস্তা নির্মাণে প্রতিবাদ করায় দুই মহিলাকে জ্যান্ত মাটি চাপা। একজনকে আপাদমস্তক পুঁতে দেওয়া হয়েছে মাটির নিচে, অন্যজনকে কোমর পর্যন্ত। তার শরীরের বাকি অংশ চাপা দিতে ট্রাকে করে নিয়ে আসা হচ্ছে মাটি। নিশ্চিত মৃত্যুর হাত থেকে মুক্তি পেতে আর্ত চিৎকার করছেন দুই মহিলা। বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের হার হিম এমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। জানা যাচ্ছে নিজের জমির উপর জোর করে রাস্তা নির্মাণের প্রতিবাদ করায় এমনই শাস্তির মুখে পড়তে হয় ওই দুই মহিলাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনা মধ্যপ্রদেশের রিবা জেলার জরট গ্রামের। আক্রান্ত দুই মহিলার নাম আশা পাণ্ডে এবং মমতা পাণ্ডে। দুই মহিলার অভিযোগ, তাদের জমি জোর করে দখল করে তার উপর রাস্তা তৈরি করছিলেন রাজেশ সিং নামের এক ব্যক্তি। শনিবার রাজেশ ও তার সঙ্গীরা নিজের জেসিবি ও মাটি ভর্তি ডাম্পার নিয়ে সেই জমিতে উপস্থিত হলে পাল্টা সেখানে উপস্থিত হন দুই মহিলা। দুজনের মধ্যে জমি নিয়ে কথা কাটাকাটি মারামারির পর্যায়ে পৌঁছায়। ওই অবস্থায় দুই মহিলার উপর ডাম্পার ভর্তি মাটি ফেলে দেওয়া হয়, যার জেরে পুরোপুরি মাটির নিচে পুঁতে যান একজন, অন্যজন কোমর পর্যন্ত ঢুকে যান। এই অবস্থায় আশেপাশে থাকা অন্যরা এসে উদ্ধার করেন ওই দুজনকে। এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, আমরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছি। শিক্ষামন্ত্রী পদত্যাগ করুন। বাদল অধিবেশনে আজ প্রথম দিনে নিট কেলেঙ্কারি নিয়ে উত্তাল লোকসভা। নিট পরীক্ষায় কারচুপির অভিযোগ সমাধানের জন্য আপনি কি করেছেন? আজ অর্থাৎ 22 জুলাই লোকসভায় বাদল অধিবেশনের প্রথম দিনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আজ লোকসভায় দাঁড়িয়ে ভারতের গোটা শিক্ষা ব্যবস্থাকে জালিয়াতি বলে আখ্যা দিয়েছেন কংগ্রেসের সাংসদ। চিকিৎসকদের প্রবেশিকা পরীক্ষা নিট ঘিরে কারচুপির অভিযোগে তোলপাড় গোটা দেশ। কেবল নিট নয়, দেশের গোটা শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে আজ প্রশ্ন তুলেন রাহুল গান্ধী। বলেন, ভারতীয় পরীক্ষা পদ্ধতিতে দুর্নীতির ফলে লক্ষ লক্ষ পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশবাসী মনে করছেন ধনী এবং প্রভাবশালী ব্যক্তিরা টাকার বিনিময়ে ভারতীয় পরীক্ষা ব্যবস্থাকে কিনে নিচ্ছে। লক্ষ লক্ষ দেশবাসীর মতোই বিরোধীরাও এই একই বিষয় নিয়ে অত্যন্ত চিন্তিত। আজ বাদল অধিবেশনের শুরুর দিনে নিট কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে সরব হন রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এরপর একে একে সুর চড়ায় বিরোধী জোটের শরিক দলগুলো। আজ সংসদে ভৈরবী থেকে গৌহাটি ট্রেন চালুর দাবি নিয়ে সরব হলেন সাংসদ কৃপানাথ মালা। হাইলাকান্দির ভৈরবী থেকে গৌহাটি ট্রেন চালুর দাবি নিয়ে সংসদে সরব হলেন কৃপানাথ মালা। তিনি বলেন, এই ট্রেন চালু হলে হাইলাকান্দি সহ পুরো বরাক উপত্যকার মানুষরা উপকৃত হবেন। বিশেষ করে উপকৃত হবেন ছাত্র থেকে শুরু করে নিত্যযাত্রীরা। তাই দ্রুত ভৈরবী থেকে গৌহাটি ট্রেন চালুর দাবি জানান তিনি। দন্ত চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু ঘটল এক যুবকের। নাম নুরুল ইসলাম হালদার, দক্ষিণ হাইলাকান্দির অলৈসরা গ্রামের বাসিন্দা। রবিবার সন্ধ্যা 5টা নাগাদ শিলচর থেকে আসার পথে রাস্তায় মৃত্যু হয় তার। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বাড়ি থেকে দাঁতের চিকিৎসার জন্য শিলচরে গিয়েছিলেন। শিলচর শহরের জনৈক এক দন্ত চিকিৎসক তার একটি দাঁত উপড়ে ফেলতে গিয়ে বাধে বিপত্তি। রোগীর দাঁত তুলে ফেললেও রক্তক্ষরণ আর বন্ধ করতে পারেননি। বহু চেষ্টার পর কোনো মতে কিছুটা রক্তক্ষরণ বন্ধ করে রোগীকে ছেড়ে দেন।
এমত অবস্থায় নুরুল ইসলাম শিলচর থেকে যাত্রীবাহী ট্রেনে করে বাড়ি রওনা দিলে রাস্তায় তার অবস্থা শোচনীয় হয়ে পড়ে। অত্যাধিক রক্তক্ষরণের ফলে ট্রেনের ভেতরে অচেতন হয়ে পড়েন। অবশেষে হাইলাকান্দিতে ট্রেন পৌঁছার পর তড়িঘড়ি তাকে হাইলাকান্দি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা দ্রুত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। দ্রুত রুগীকে নিয়ে শিলচর যাওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। দোকান মালিকদের নাম উল্লেখ করতে বাধ্য করবেন না। কানোয়ার বিতর্ক নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা উত্তরপ্রদেশের যোগী সরকারের। কানোয়ার যাত্রা রুটে নেম প্লেট ইস্যুতে সুপ্রিম কোর্টে ধাক্কা উত্তরপ্রদেশ সরকারের। এই রুটের সমস্ত খাবারের দোকানগুলিতে মালিকের নাম উল্লেখ করার নির্দেশিকা জারি করেছিল যোগী সরকার। সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের হয় মামলা। আজ সেই মামলার শুনানিতে একটি অন্তর্বর্তী রায় দিল দেশের শীর্ষ আদালত। স্থগিতাদেশ দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ সরকারের জারি করা নির্দেশিকায়। সুপ্রিম কোর্ট জানিয়েছে দোকান মালিকরা একমাত্র কী ধরনের খাবার বিক্রি করেন সেটি উল্লেখ করবেন ব্যানারে। এবার শেষ খবরটি। চলন্ত বাইকের উপর গাছের ডাল ভেঙে পড়ল। বরাত জুড়ে রক্ষা পেলেন কাটিগড়ার খাতিরেল গ্রামের দুই যুবক, তবে গুরুতরভাবে জখম হয়েছেন দুজনই। ঘটনাটি সংঘটিত হয়েছে বদরপুর ঘাটে শনিবার রাত আনুমানিক 9:30 নাগাদ। ওই রাতে বাইক নিয়ে বদরপুরের দিক থেকে কাটিগড়া চৌরঙ্গি বাজার অভিমুখে যাচ্ছিলেন কাতিরাইল গ্রামের দুই যুবক, যথাক্রমে দেবাশিস ওরফে রাম এবং সঞ্জয় সিং ওরফে মন। বদরপুর ঘাটে জল সম্পদ উন্নয়ন বিভাগের কার্যালয়ের সামনে আসার পরই ঘটে বিপত্তি। জাতীয় সড়ক সংলগ্ন গাছ থেকে একটি বিশাল গাছের ডাল ভেঙে পড়ে তাদের চলন্ত বাইকের উপর। এতে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর ছিটকে পড়েন তারা। স্থানীয়রা দৌড়ে এসে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুই যুবককে ছেড়ে দেওয়া হয়। ভাগ্যক্রমে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন তারা। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।